আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আমি আজকে শাক তুলে নিচ্ছি শাক ভাজি করার জন্য। তো এখন কিছু হেলেঞ্চা শাক তুলে নিলাম ওটা ভাজি করার জন্য। তো পাঁচ শাক হেলেঞ্চা শাক দুটি তুলে নিলাম। এই যে টাটকা টাটকা হেলেঞ্চার সাথে কলমেও আছে। তো এই যে তোলা শেষ, এখন আমি বাসায় গিয়ে পেঁয়াজ কেটে নিচ্ছি। তো এখন মরিচ কেটে নেব। আল্লাহ আল্লাহ, দেখেছেন মরিচ উঠে গেল। তো এখন আমি শাক কেটে নেব। তো শাক কেটে নিয়ে এখন চুলায় আগুন ধরিয়ে নেব। তো এখন তেল দিয়ে দিচ্ছি। এখন লবণ দিয়ে দেখবো যে আসলে তেল গরম হয়েছে নাকি। তো দিলাম, এখন মরিচ দিয়ে দিলাম। এখন মরিচ দিয়ে হালকা করে ভেজে নেব যেন একটু মচমচে হয়। তারপর এখন মচমচে হয়ে গিয়েছে, তুলে নেব। তো এটা সাইডে রাখবো, পরে উপর দিয়ে দিব। তো এখন পেঁয়াজ একদম বেশি তাপে ভেজে নেব। তো আমি চুলা তাপ বাড়িয়ে দিয়েছি। তো এখন পেঁয়াজটি অনেক জোরে জোরে ভাজবো। এই যে দেখুন, তাপ বাড়িয়ে দিয়ে এখন একদম বাদামি করে, এই তো বাদামি দিয়ে এখন শাক দিয়ে দিলাম, আমার তোলা শাক। তো এই যে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। তো এখন লবণ দিয়ে এটাকে এখন সুন্দর করে লেড়ে চেড়ে নেব। তো লেড়ে চেড়ে নিয়ে এটাকে ভাজবো। তো এখন হাই হিটে ভাজতেছি যেন তাড়াতাড়ি হয়, এবং যত তাড়াতাড়ি ভাজা যায় শাক তত মজায়। শুকনো মরিচ দিয়ে দিলাম, এখন পরিবেশন করে দেবো গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য। কিন্তু এখন আমি খালি খেয়ে দেখবো কেমন হয়েছে। দেখতে তো খুব মজা হয়েছে, খেয়ে দেখি। অনেক মজা। শাক ভাজি করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছি, তাই এখন ঠান্ডা পানি খেয়ে নেবে এক গ্লাস। দেখুন গাইস, দেখুন আমার বাগানে কি সুন্দর বরবটি হয়েছে। কালকে এটা দিয়ে আপনাদেরকে রান্না করে দেখাবো। তো ক্লিপটা শেষে অ্যাড করে দিলাম, শাকভাজির শেষে, যেন আপনাদের দেখতে ও বুঝতে সুবিধা হয়। দেখুন গাইস, দেখুন কি সুন্দর বরবটি, টাটকা টাটকা। দেখছেন গাইস, আমার মনে নেই যে আমি ফুল সাজাই নেই বাসায়। সকালবেলা ফুলটা কাটলাম, আর আনতেই মনে নেই আমার ক্ষেত্রে। কি সমস্যা নেই, আমার ক্ষেত্রে আরো আছে ফুল, কালকে সাজাবো। গাইস কিছু ভিডিও তুলে নিলাম যেন কালকে রান্না করতে সুবিধা হয়। ও পড়ে গেল। আজকের জন্য এইটুকুই, বাই বাই।